হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমার কাছে এটা খুবই স্পেশাল একটা দিন এবং খুবই ভালো একটা দিন, এবং মানে কি বলবো, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার জন্য অবশ্যই দরকার। তো তো তোমরা মানে কি বলবো, তোমরা যারা বড়রা আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আর যারা ছোটরা আছো তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো আমার থেকে যারা ছোট তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানালাম, আর আমার থেকে বড় যারা আছো, আমার দিদিভাই, দাদাভাই এবং আরও সবাইকে অনেক 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 ভালোবাসা এবং আমার বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম। তো দেখো, আজকের ভিডিওটা হচ্ছে আমার 5 মাসের স্বাদ উপলক্ষে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো দেখতেই পারলে সকাল সকাল আমি কিন্তু স্নান করে রেডি সেডি হয়ে কিন্তু চলে এসেছি। আর আজকে মানে কি বলবো, সব কিছু নতুন পরতে হয়, তাই কিন্তু মালা ঘুমচি থেকে শুরু করে সব কিছু নতুন পরেছি, আর নতুন শাড়ি সব কিছু নতুন পরেছি। আর আমার শাশুড়ি মা আলতা পরিয়ে দিয়েছে, সিঁদুর পরিয়ে দিয়েছে, এখন সব কিছু জোগাড়ও করেছে। তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে, যেটা হলো 5 মাস থাকা অবস্থাতে ঠাকুর মন্দিরে পুজো দিতে হবে, আর সেখান থেকে দুধ, গঙ্গা জল, ঘি, মধু আরও কী দিয়ে 5 রকম সব কিছু দিয়ে চরণামৃত একটা বানিয়ে এনেছে পুজো দেওয়ার পরে। তো সেই চরণামৃতটা খেতে হবে সবার আগে স্নান করার পরে। তো ওটাই হচ্ছে মেন। তো ওটা আমি খেয়ে নিয়েছি, তারপর একটু জল খেলাম, তারপর ঠাকুরকে পুজো দিয়েছিল আমার নামে এবং আমার বাচ্চার নামে। তো সেই প্রসাদ আমাকে দিল, তো আমি সেটাও খেলাম। তো তারপর এই যে দেখো, আমাকে প্রসাদ দিয়েছে হাতের মধ্যে, আমি কিন্তু প্রসাদ খাচ্ছি। আর তারপর দেখো, আমাকে একটু ঠাকুরের সিঁদুর পরিয়ে দিল আমার শাশুড়ি মা। তারপর দেখো, এখানে আমাদের নিয়মে 5 মাসের স্বাদ যখন দেওয়া হয় তখন কিছুই পরতে মানে কোনো সেলাইয়ের জিনিস পরতে নেই। যেমন ধরো সায়া থেকে ব্লাউজ থেকে শুরু করে কিছুই নয়। আমি কিন্তু এখানে মানে তোমরা যেহেতু আমার মানে অনেক কাছের, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার মতো, মানে আমার পরিবার, তো সেরকম তোমাদের কাছে মানে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের 5 মাসের স্বাদের নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কোনো সেলাইয়ের জিনিস পরতে নেই। সেলাই করা তো ব্লাউজ, সায়াতে তো সেলাই দেওয়া থাকে, তো সেই জন্য কিন্তু সায়া ব্লাউজও পরতে নেই। আমি কিন্তু এখানে শুধু শাড়িটাই কোনো রকমের জড়িয়ে পরেছি। তো সেই জন্য দেখো, তারপর আমি ঠিক করে বসতেও পারছিলাম না, যেহেতু জড়িয়ে শাড়িটা পরেছি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু কিছু নিয়ম তো এরকম আছে, কঠিন হয়। তো এরপরে যখন আবার 7 মাসে দেবে, তখন আর এই নিয়মগুলো মানতে হবে না, তখন মানে সায়া ব্লাউজ শাড়ি সবই পরতে পারবো। বাট এটা যেহেতু 5 মাসের, আর পুজো দিয়ে চরণামৃতটা ওটা আনাটা মেন, ওটা খাওয়াটা, তারপরে বাকি সব কিছু। তো সেই জন্য কিন্তু এখানে ওই নিয়মটা মানতে হবে। তো পরে তুমি না মানলেও কোনো অসুবিধা নেই। তো দেখো, এখানে 5 রকম সব কিছুই কিন্তু এনেছে, মানে কি বলবো, চরণামৃত ওটাও 5 রকম কিছু দিয়ে বানিয়েছে, আর ফল তারপরে মিষ্টি, তারপরে খাবার, সব কিছু কিন্তু এখানে 5 রকমের করে রাখা আছে। আর দেখো, আমার শাশুড়ি মা আমাকে 5 রকমের মিষ্টি কিন্তু খাইয়ে দিচ্ছে একটু একটু করে, তারপরে কিন্তু জল খাইয়ে দিল। তো এবার কিন্তু এখানে রাখা আছে 5 রকমের ফল, ওগুলোও আমাকে একটু একটু করে খেতে হবে। তারপর কিন্তু এখানে রাখা আছে সুজি, লুচি আর আলু ভাজা, এই সবগুলো কিন্তু মানে সকালের খাবার আর কি। তো আমাদের নিয়মে এরকম আছে যে সকালবেলা মানে দুপুরবেলা যেহেতু মানে ভাত এসব রান্নাবান্না করে দিতে, যেহেতু
অনেকটা টাইম লাগবে। তো আমি তো এখন অসুস্থ, আর আমার এতটা সময় না খেয়ে থাকাটা মানে কি বলবো ঠিক নয়। সেই জন্য আর কি সকালবেলা সকালবেলা এইসব খাইয়ে দিল, তারপর কিন্তু দুপুরে রান্না করে আবার দুপুরবেলা খেতে দেবে। তো একসাথে আমি বলেছিলাম একসাথে দেওয়ার জন্য, কিন্তু মা বললো দুপুরবেলা অবধি না খেয়ে থাকতে পারবি না, এখন তুই এগুলো খা, তারপর আমি রান্না করি, তারপর দুপুরের খাওয়ার দেবো। তো এখন দেখো আমি এগুলোই খেয়ে নিলাম। তো তার মাঝে আমাকে একটু আশীর্বাদও করে দিল, সেটা হয়তো আমি বলতে ভুলে গেছি, বাট তোমরা কিন্তু দেখতে ভুলো না, তোমরা কিন্তু ভালোভাবে পুরোটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো আশীর্বাদও কিন্তু আমাকে করেছে। তো তারপর দেখো আমাকে একটু একটু করে সব কিছু কিন্তু খাইয়ে দিয়েছে, ফল থেকে শুরু করে মিষ্টি, তারপর লুচি, সব কিছু কিন্তু আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমি নিজে নিজে এবার খেয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমাদের 5 মাসের স্বাদ কমপ্লিট হলো। আমাদের কি বলবো, আমাদের মধ্যে এটা এরকমই নিয়ম আর কি আছে। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করলাম। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো তারপরে এই তো সকালের খাবার, সকালে এটা হচ্ছে, তারপর দুপুরবেলা অবশ্যই আবারও তোমাদের সাথে শেয়ার করবো যে দুপুরে কী কী আমার 5 মাসের স্বাদের মেনুতে দুপুরে কী ছিল। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই দেখতে পারবে। তো আর তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর পুরানো বন্ধুদেরকে তো অসংখ্য 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 ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। 5 মিনিট 46 সেকেন্ড। তো যাই হোক, সকালের খাওয়া তো হয়ে গেল। তো এখন চলে আসলাম দুপুরের মেনুতে। তো দুপুরের মেনুতে দেখো কী কী আছে: সাদা ভাত, লেবু, আলু ভাজা আর পটল ভাজা, আর এদিকে মাছের ঝাল, ডাল, চাটনি, পায়েস, আর 2টো মিষ্টি আর জল। তো মিষ্টি আমি একদমই খেতে পছন্দ করি না, তাও আমাকে দিয়েছে যে খেতে হবে, তো কী করবো আর, তো সেজন্য রেখেছে। যাই হোক, তো এটা ছিল আমার 5 মাসের খাবারের মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো তারপর কিন্তু আমি এখানে খেতে বসে গেছি। তো আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে, আবার দেওয়ার পরে কিন্তু আমি এখানে একা একা খেতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ আজকের দুপুরের মেনু ছিল এটাই। তো আমি এখন খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এই যে আমি এখন খাচ্ছি, আর সকালের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবারও শাড়িটাকে ভালোভাবে পরে নিয়েছি, সায়া ব্লাউজ, তারপর শাড়ি পরে নিয়েছি। আর সকালে যখন খেয়েছিলাম তখন দেখতেই পেলে গায়েটা এর জন্য ঢেকে রেখেছিলাম, কারণ তখন সায়া ব্লাউজ পরতে ছিল না। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। টাটা।